আমরা প্রতিদিন গড়ে 7,000 থেকে 20,000 শব্দ বলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত কথা বলার পরিণাম কি? ইসলাম বলে মানুষের প্রতিটি কথা রেকর্ড হয়। দুইজন ফেরেশতা ডান ও বামে আমাদের কথা লিখে রাখে। বিজ্ঞানও বলছে অতিরিক্ত কথা বলা মানসিক চাপ ও ভুলের সম্ভাবনা বাড়ায়। যেখানে কম কথা সেখানে ভুল কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আজকের যুগে সোশ্যাল মিডিয়াতে কথার বন্যা, লাইক কমেন্ট রিল সব কিছুতেই কথা। কিন্তু গবেষণা বলছে বেশি কথা বলা ব্রেনের ফোকাস কমিয়ে দেয়, এমনকি আত্মনিয়ন্ত্রণও দুর্বল হয়ে পড়ে। ইসলামে গীবত, অপবাদ ও মিথ্যা কথা বলা কঠিন গুনাহ, আর এগুলো সবচেয়ে বেশি হয় যখন মানুষের মুখে লাগাম হারায়। তরুণ সমাজে দেখা যায় কেউ কাউকে অপমান করে হাসির ছলে, কিন্তু এই কথার জবাবদিহি হবে কিয়ামতের দিনে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেছেন, বেশি কথা বলা অন্তরের কঠিনতা বাড়ায়, আর অন্তরের কঠিনতা আল্লাহ থেকে দূরে সরায়। বিজ্ঞানীরা বলেন নীরবতা মন ও স্নায়ুকে প্রশান্ত করে। মেডিটেশন ও মাইন্ডফুলনেসেও নীরবতা গুরুত্বপূর্ণ। ইসলাম চায় কথা হোক জ্ঞানময়, শান্তির, মানুষকে উপকার করে এমন। শুধু মুখের খেলা নয়, হৃদয়ের উপলব্ধিও থাকা দরকার। অন্যদের সম্মান করা, শ্রদ্ধার সাথে কথা বলা, এটাই একজন প্রকৃত মুসলিমের পরিচয়। কথা কম বললে মনোযোগ বাড়ে, অন্যদের কথা শোনা যায় স্পষ্টভাবে, আর এতে সম্পর্ক ভালো হয়, ভুল বোঝাবুঝি কমে। যারা বেশি কথা বলে তারা অনেক সময়ে গোপন তথ্য ফাঁস করে বসে, আর এতে সমাজে গুজব ও বিশৃঙ্খলা বাড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করো তবে জান্নাত তোমার জন্য সহজ হবে। তাই আসুন আমরা শিখি কখন কথা বলতে হবে আর কখন চুপ থেকে নিজের উন্নতির দিকে মন দিতে হবে। বিজ্ঞান ও ইসলাম দুটোই বলে কম কথা বলা জ্ঞানের পরিচয়, আর মূর্খের পরিচয় হলো কথায় কথায় উত্তেজিত হওয়া। আজ থেকে প্রতিজ্ঞা করি, অপ্রয়োজনীয় কথা নয় বরং চিন্তাশীল বাক্য ব্যবহার করব। কথা এমন হোক যা মানুষকে উদ্দীপনা দেয়, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। আপনি কি ভাবেন আপনার কথাগুলো ফেরেশতা লিখে রাখছে? তাহলে চিন্তা করুন আপনি কি বলছেন। আপনি কি কখনো ভেবেছেন বেশি কথা বলা আমাদের শরীর, মন, এমনকি আত্মার উপর কি প্রভাব ফেলে? ইসলামে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী। এই হাদিসের পিছনে রয়েছে গভীর বিজ্ঞান, কারণ অপ্রয়োজনীয় কথা বললে আমাদের মস্তিষ্ক কষ্ট ও ক্লান্তির সংকেত তৈরি হয়। নিউরোসায়েন্স বলছে বেশি কথা বলা মানে অতিরিক্ত ব্রেন প্রসেসিং, যার ফলে মানসিক চাপ বেড়ে যায়, আর অতিরিক্ত মানসিক চাপের কারণে সৃষ্টি হয় উদ্বেগ, হ্রাস পায় স্মৃতিশক্তি ও মনোযোগ। বিজ্ঞান প্রমাণ করেছে নীরবতা হৃৎপিণ্ড ও স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে। এমনকি 2013 সালের এক গবেষণায় দেখা গেছে দিনে মাত্র 2 মিনিট নীরবতা রক্তচাপ কমাতে সহায়তা করে। ইসলামে একে বলা হয় তাফাক্কুর বা মনোযোগ সহকারে চিন্তা করা, যেখানে চুপ থেকে আত্মার সাথে সংযোগ স্থাপন করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বেশি কথা ফিতনার দরজা খুলে দেয়। মনোবিদরা বলেন যারা কম কথা বলেন তারা আত্মনিয়ন্ত্রণে সক্ষম হন ও আত্মবিশ্বাসী হন। যে সমাজে সবাই চেঁচামেচি করে সেখানে নীরব মানুষের সবচেয়ে শক্তিশালী। তাই ইসলাম যেমন বলছে চুপ থাকা ইবাদতের মতো, বিজ্ঞানও বলছে নীরবতা মানে শক্তি ও মানসিক সুস্থতা। এখন নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি প্রয়োজন ছাড়া বেশি কথা বলেন? আসুন আমরা শিখি কখন কথা বলতে হবে
আর কখন চুপ থাকতে হবে। আপনি যদি ইসলাম ও বিজ্ঞানের এমন দারুণ ব্যাখ্যা জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, ইনশাআল্লাহ উপকার হবে।